মহারাজ, এই হাড় চিবোলে আপনার দাঁত হবে ইস্পাতের মতো শক্ত। মাংস খেয়ে তো দাঁত অলস হয়ে যায়। রাজার কি অলস হলে চলে? সুন্দরবনের গহীন জঙ্গলে একবার সব পশুরা মিলে ঠিক করলো তারা একটা বড় বনভোজ বা পিকনিক করবে। যে যার সাধ্যমতো খাবার জোগাড় করে আনবে আর শেষে সবাই মিলে সেই খাবার ভাগ করে খাবে। বনের রাজা বাঘের আদেশে সবাই কাজে নেমে পড়ল। বানর নিয়ে এলো এক গাদা পাকা মিষ্টি আম, ভাল্লুক নিয়ে এলো চাক ভাঙা এক হাঁড়ি মধু, বাঘমামা শিকার করে আনলো বড় এক হরিণ, হাতি নিয়ে এলো গাছসহ এক ছড়ি পাকা কলা। দুপুরের মধ্যে বিশাল খাবারের স্তূপ জমে গেল। এখন সমস্যা হলো এই খাবার সবার মধ্যে সমান ভাগে ভাগ করবে কে? বাঘের তো শক্তি বেশি, সে যদি সব নিয়ে নেয়। আবার বানর যা চঞ্চল, সে তো হিসাবই বুঝবে না। শেষে ডাক পড়ল শেয়াল পণ্ডিতের। শেয়াল মামা চশমা নাকে দিয়ে খুব ভাব নিয়ে হাজির হলো। শেয়াল বলল, মহারাজ, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমি এমন ন্যায় বিচার করে খাবার ভাগ করব যে ইতিহাসের পাতায় লেখা থাকবে। শেয়াল পণ্ডিতের বন্টন নীতি। শেয়াল প্রথমে খাবারের স্তূপের সামনে বসল, তারপর গলা খাকারি দিয়ে বলল, দেখুন, সবার পেটের সাইজ তো সমান না, তাই খাবারও সমান হলে চলবে না। আমি পদমর্যাদা আর প্রয়োজন অনুযায়ী ভাগ করব। শেয়াল বলল, হাতি ভাই, তুমি বনের সবচেয়ে বড় প্রাণী, তোমার সম্মান অনেক, তাই তোমার ভাগের খাবারও হতে হবে বিশাল। এই বলে সে কলার ছড়া থেকে সব কলা খুলে নিল আর কলার গাছ আর খোসাগুলো হাতির সামনে ঠেলে দিল। বলল, এই নাও, প্রচুর ফাইবার, তোমার স্বাস্থ্যের জন্যে দারুণ। হাতি তো খুশি, সে গাছ চিবোতে লাগল। আমগুলো টিপে টিপে রসালো অংশটা নিজের জন্যে আলাদা পাত্রে রাখল আর আটিগুলো বানরকে দিল। শেয়াল বলল, বানর ভাই, তুমি তো ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবো, এই আটিগুলো তুমি বনে ছড়িয়ে দাও, যাতে আগামী বছর আমরা আরও আম পাই। এই নাও তোমার গুরু দায়িত্ব। বানর ভাবল, বাহ, আমাকে কত বড় দায়িত্ব দেওয়া হলো। সে আটি নিয়ে নাচতে নাচতে চলে গেল। এবার এলো বাঘের পালা। সামনে বিশাল হরিণের মাংস। শেয়াল খুব চিন্তিত মুখে বলল, মহারাজ, আপনি বনের রাজা, আপনার দরকার শক্তি আর ধারালো দাঁত। সে বলল, মহারাজ, এই হাড় চিবলে আপনার দাঁত হবে ইস্পাতের মতো শক্ত। বাঘ ভাবল, কথা তো ঠিকই। সে খুশি হয়ে হাড় চিবোতে লাগল। ভাল্লুক বলল, আর আমার মধু? শেয়াল বলল, আরে ভাই, মধুতে তো অনেক চিনি, ডায়াবেটিস হলে কি করবে? দাঁড়াও, আমি চেখে দেখি বিষ আছে কিনা। এই বলে শেয়াল পুরো হাড়ি নিজেই চেটেপুটে খেয়ে ফেলল। তারপর খালি হাড়িটা ভাল্লুকের দিকে ঠেলে দিয়ে বলল, না, কোনো বিষ নেই, হাড়ির তলায় যা লেগে আছে ওটুকুই তোমার জন্য নিরাপদ। সবাই যখন নিজেদের বিশেষ খাবার নিয়ে ব্যস্ত, তখন শেয়াল পণ্ডিত নিজের গর্তের দিকে রওনা দিল। যাওয়ার সময় মুচকি হেসে বলল, বুদ্ধি যার, খাবার তার। এখন প্রশ্ন হলো, শেয়াল কি সব খাবার হজম করতে পারবে, নাকি বাঘ যখন জানতে পারবে যে তাদের ঠকানো হয়েছে তখন বাঘ ছেড়ে দেবে? এরপর কি হতে পারে আপনারা কমেন্টে জানিয়ে দেন।